হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি জানো তো এইরকমভাবে প্রথম ভিডিও করতাম, মানে একদম যখন আমি প্রথমে শুরুতে ভিডিও স্টার্ট করেছিলাম, রাস্তা থেকে বেশিরভাগ ব্লগগুলো স্টার্ট করতাম। তখন তো ব্লগ কীভাবে করবো না করবো বুঝতে পারতাম না। আর এখন চলে এসেছি মায়ের এইসবের দোকানে, তার কারণ আমাদের বাড়িতে একটু কাজ হবে, ওর জন্যই কিন্তু এইগুলো নিয়ে মা অর্ডার দিয়ে গেল। তো তারপরে এখন চলে যাচ্ছে কিন্তু একটা অনলাইনের দোকানে, তার কারণ আমি যে স্কলারশিপটা করেছিলাম, স্কলারশিপে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, একটা জায়গায় প্রবলেম ভুল হয়ে গেছে, তো সেইখানে গেছিলাম ভুলটা ঠিক করার জন্য। তো যাই হোক, ওখান থেকে এসে বাড়িতে যে এত বৃষ্টি হবে বুঝতেই পারিনি আমি। উইন্টার যাদের যাদের ফেভারিট সিজন, তো তাদেরকে বলি তো ধন্য। আমি মনে হয় এবার হার্ট অ্যাটাক করে মরে যাবে, এত ঠান্ডা, তার মাঝখানে আমার বৃষ্টি। মা কেমন লাগছে আমার ঠান্ডাতে? কাঁদছি। আমার মাকে দেখবে, আমার মাকে দেখবে, দাঁড়া দাঁড়া, সব একদম পরে রেডি হয়ে নিয়েছে। তো যাই হোক, আমি সকাল থেকে আমি 10:30টার সময় ঘুম থেকে উঠি, 3টে দিন হয়ে গেছে 10:30টার সময়, তাও ঠান্ডা কাটছে না। তো তারপরে আজকে দেখছি আবার, আজকে কী বার কোনো বৃহস্পতিবার দিন থেকে এখন থেকে বেলা 1টা মতন বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যারা আজকের দিনে চান করবে তাদেরকে ধন্য করি, আজকে এত ঠান্ডা। তো যাই হোক, তো তোমাদেরকে শুধু জানিয়ে দিলাম যে এত ঠান্ডাতে কাদের এই শীতকালটা ফেভারিট, একটু বলো একটা কথা। তো এইখানটায় মানে সূর্য মামা তো দেখাই যাচ্ছে না, সূর্য মামা কোথায় ঢুকে আছে মনে হয়, সূর্য মামা মামির সঙ্গে মনে হয় ঝগড়া করে ফেলেছে, ওর জন্য এখন কদিন দেখাই যাচ্ছে না। তো সেই জন্য এই দেখো ফ্ল্যাশ লাইট জেলে এখন আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ বাইরের দিকে অতটা একদমই রোদ নেই বা আলো নেই, কিছুই নেই। ওর জন্য ভাবলাম যে একটুখানি স্টার্ট করি ভিডিওটা। আর যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও, মানে বৃহস্পতিবার দিনকে শ্যুট করা ভিডিও। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করো না। তো ভাবলাম যে ফোনে যেহেতু রয়েছে, ভাবলাম শেয়ার করি তোমার সাথে কী করেছিলাম সেই দিনকার। তো দেখো কতটা পরিমাণে শীতকালে এরকম বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওইখানে হয়েছিল কিনা এরকম বৃষ্টি, একটু কমেন্ট করে জানাও। তো আমাদের এখানে দেখে বুঝতেই পারছো যে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে, মনে হয় পুরো আমরা বাড়িতে ঠান্ডায় কেঁপে মরে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমি তো প্রচণ্ড শীত কাতুরে, তার মধ্যে আবার এরকম বৃষ্টি। তো বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে ভাবলাম যে খিচুড়ি খাবো, কিন্তু দুজনকার জন্য খিচুড়ি বানিয়ে তো লাভ নেই, কারণ আমি আর মা খিচুড়ি খেতে ভালোবাসি, আমার দাদা আর বাবা একদমই খেতে ভালোবাসে না। ভাবলাম দুজনকার জন্য আবার রান্না করতে হবে, সেই জন্যই ভাবলাম যে যেহেতু বাড়িতে কুমড়ো ছিল, ভাবলাম যে মাকে বললাম, মা আজকে কিন্তু বাড়িতে একদম সিম্পল খাবার করো। তো এখানে একরকম সব ভাজাভুজি চলছিল, আর এইখানে শুধু হয়েছে আজকে পোড়ের ভাজা, সব রকম ভাজা ছিল, পোড়ের ভাজা, আর তোমার এখানে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ছিল। তো ডাল সেদ্ধ করার সময় ডালে কাদাটা দিয়ে আমি কিন্তু একটুখানি ডালও খেয়েও নিয়েছি, দেখতেই পেলে। তারপরে কড়াইয়ে একটুখানি পেঁয়াজটাকে দিয়ে, যেহেতু পেঁয়াজ ডাল করব, তাই কড়াই একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো মতন ডাল দিয়ে ভালো মতন কিন্তু সাঁতলে নিয়েছি ডালটাকে এখানে। আর দেখো ফুটেও গেছে। আর এদিকে করছিলাম আমি কিন্তু কুমড়োর বড়া ভাজা, মা আর আমি দুজন মিলেই করছিলাম। তো এইখানে রয়েছে বেসনের গুলাটা, আর এইখানে দেখো আলু ভাজা, কুমড়ো ফুলের বড়া না, ওটা বক ফুলের বড়া, সমস্ত কিছুই ছিল। এই দেখো 3-4 রকমের তোমার ভাজা ছিল, 3 রকমের ভাজা আর এরকম ডাল, ব্যাস আজকে আর কিচ্ছু হয়নি। আর তোমরা এরকম সিম্পল পেঁয়াজ ডাল দিয়ে সমস্ত রকমের পোড়ের ভাজা, আমার আবার জানো তো পোড়ের ভাজার মধ্যে আলু ভাজাটা একটু বেশি ভালো লাগে, মানে আলুর বড়া, যাই হোক বেশি ভালো লাগে। তো দেখতেই বুঝতেই পারছো যে এখানে কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমার না প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ আমি মাকে বলছিলাম, মা সকাল থেকে খাইনি। তো আমি অর্ধেক দিনই সকালবেলা থেকে খাই না, কারণ ভালো লাগে না আমার খেতে, খুব একটা খিদেও পায় না ওর জন্য। তো যাই হোক, এখানে দেখো সন্ধেবেলা, মানে এটা বিকেলবেলার দিকে বলতে গেলে, তখন কটা বাজে, 5:30টার দিকে মতন বাজে। তো তখন বাড়িতে মা আজকে করছিল পিঠে পুলি। তো কী পিঠে পুলি করছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা করছিল মা আজকে বাড়িতে বানাচ্ছিল মালপোয়া, কারণ আমরা মালপোয়া খেতে না প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড বলতে কি সবাই খুব খেতে ভালোবাসে। আর আমাদের কিন্তু মালপোয়া করার সময় মানে রসে চুবিয়ে মালপোয়াটা হয় না, আমাদের একবারে এখানে চিনি দিয়ে, মানে ভাজার সময় চিনিটা দিয়ে দেয়, কোনো রকম রসে চুবাই না। তো যাই হোক, এখানে কিন্তু মা একটা গোলা ব্যাটার মতন বানিয়ে নিয়েছে। তো এখানে চালের গুঁড়ি ছিল, তারপরে তোমার সুজি ছিল, তারপরে তোমার ময়দা, আর এখানে নুনও হালকা একটু ছিল, চিনিও ছিল, আর এটা দিয়ে দিয়েছিল মৌরি দিয়ে ভালো মতন একটা ব্যাটার বানিয়ে নিয়েছিল। সমস্ত কিন্তু 2 চামচ থেকে 3 চামচ মতন দিয়ে ভালো মতন ব্যাটারটাকে স্মুথ করে ভেজে নিয়ে তোমার 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলো, যাতে সুজিটা ফুলে যায়। তারপরে দেখো তোমার কিন্তু এখানে গরম তেলে এক হাতে করে দিয়ে দিচ্ছিলো, এটা একটু বড় হয়ে যাচ্ছিলো, কারণ ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, জলের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছিলো, তাই লেগে যাচ্ছিলো। তো যাই হোক, পরে আবার মা ঠিকঠাক করে নিয়েছে, মানে বাড়িতে আবার ময়দাও খুব একটা ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটা বললে হবে না, জাস্ট একটু বড় হয়ে গেছে, কিন্তু খেতে মানে অনেক সুন্দর ছিল। তো দেখেই বুঝতেই পারছো এক থালা কিন্তু ভর্তি হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে এইটা নিয়ে বসে পড়েছিলাম, আমার আজকের জীবনের সব থেকে সুখের দিন, তার কারণ যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তো
আজকে যে দিনটার অপেক্ষা আমি এতদিন ধরে করছিলাম, মানে হচ্ছে 1K সাবস্ক্রাইবারে আমার তো মানে প্রচুর আনন্দ হয়েছিল, প্রচুর প্রচুর প্রচুর, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় আমি সেটা মানে অর্জন করে নিয়েছি। তারপরে নেক্সট টার্গেট ছিল আমার হচ্ছে 10K করার। তো লাস্ট তোমার 9,000-এর পর থেকে আমি অনেকটাই ঢিলামি দিয়ে দিয়েছিলাম, মানে আমি ভিডিও ছাড়ছিলাম না, এরকম একটা ব্যাপার। মা বলে বলে ভিডিও ছাড়িয়েছে, তো ভিডিও ছাড় তাহলে কেন এই সব লাইনে, যখন ছাড়বি না যখন, ঠিক আছে, তো হ্যান ত্যান বলেছে। তো হচ্ছে যে লাস্টে যে ভিডিওটা ছেড়েছিলাম, ছাড়ার পরে অপেক্ষা করছিলাম যে আমি লাইভ কাউন্টিং করব, যে তোমাদেরকে দেখাবো, কারণ 1K বেলা আমি করতে পারিনি, কারণ কখন যে হয়ে গেছে 1K আমি নিজেও জানি না। তো এইটাই আমি দেখাবো। 9,998 না 99 দেখলাম তখন। তো ভাবলাম যে এখন থেকে স্টার্ট করে দিই, নাহলে হয়তো তোমার আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে টিভিতে সেটিং করা চলছে, এই যে টিভিতে সেটিং করা চলছে, আর তারা সেটা সেটিং করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে একবার দেখাচ্ছি কি কত সাবস্ক্রাইবার বাড়ছে কমছে। তো এখনকার মতন দাঁড়াও, দেখাচ্ছি। এই দিনটার জন্য আমার মা, বিশেষ করে আমি তো মানে এক্সাইটেড, কিন্তু আমার মা আরও এক্সাইটেড। তো আমার মা এবার বলো কেমন লাগছে, আর একটা সাবস্ক্রাইবার হয়ে গেলে 10K হয়ে যাবে আমার চ্যানেলে। তো যাই হোক, মোটামুটি 7 মাস লেগেছে আমার এটা করতে। তো আজকে মনে হচ্ছে হয়ে যাবে, এখনই হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকো, তাই তোমার। তো এখনকার মতো টাটা। তো এখনো পর্যন্ত 9,999 হয়ে রয়েছে। তো দেখা যাক, আর একটার জন্য অপেক্ষা করে, তাহলেই আমার চ্যানেলে 10,000 হয়ে যাবে। যা থ্যাংক ইউ সবাইকে সো মাচ, তো আমাকে এতটা ভালোবাসার জন্য। তো আমি কিন্তু ভীষণ আনন্দ ছিলাম। তো ভয়েসটা কোনো কারণে শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না যে কী প্রবলেম হচ্ছে ফোনে। তো একবার ফোনটা আমাকে দেখাতে হবে দোকানে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভয়েস ওভার করে দিলাম তার জন্যই। তো দেখো, এখানে কিন্তু আমার একটা একটা করে কমেই যাচ্ছিলো, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। মানে 99 ছিল, আমি ভাবলাম আর একটা হয়ে যাবে, হলেই হয়ে যাবে। কিন্তু দেখো আমার মুখের দিকটাকে, এক্সপ্রেশনটা, মানে আমি কি ভাববো, মানে আমি ভাবলাম যে আজকে আর কমপ্লিট হয়তো হবে না, কিন্তু দেখলাম যে না, তোমাদের ভালোবাসা আজকেই তোমরা কিন্তু আমাকে 10K করে দিয়েছো। খুব তাড়াতাড়ি আমার 11Kও হয়ে যাবে, তো তোমরা যদি পাশে থাকো। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু সঙ্গে সঙ্গে বলতে না বলতে আমি কিন্তু ভগবানকে ডাকছিলাম যে প্লিজ প্লিজ আমার জন্য হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমার 10K। কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বিকেলবেলা থেকেই ওয়েট করছিলাম যে কখন হবে। তো এইখানে কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে হয়ে গেছিলো 99। তারপরে সেই জন্য তোকে একটা করছিলাম যে এই তোমার হয়ে যায়, বলতে না বলতে একদম লাফাং ঝাপাং এইবার শুরু হয়ে যাবে। তার কারণ দেখো তোমরা, 10K হতে না হতে আমি পুরো একদম লাফিয়ে উঠেছি যে আমার 10K হওয়ার আনন্দটা। তো কী আর করা যাবে, ভয়েসটা যেহেতু শুনতে পারেন, আমি ভীষণ জোরে চেঁচিয়েছিলাম। তো বাবা তো ভয় পেয়ে গেছিলো ওর জন্য, যে কী হয়েছে, বাবা বুঝতে পারিনি যে আমাদের এরকম আমরা ভিডিও করছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব, টাটা।